Subscribe now and press the bell icon. Never miss an update. পরের জায়গা পরে জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। বলুন সুবহানাল্লাহ। নয় রে, আমি তো সেই ঘরের মালিক নই। ও সে ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। ও সে ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। নয় রে, আমি তো সেই ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি চলি যে তার মন জাগায়া, আমি চলি যে তার মন জাগায়া। হাতা খেলে মেলে না সই, আমি তো সেই ঘরের মালিক নই। নয় রে, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। রাসূল পাকের আম্মা জানের ইন্তিকাল হয়েছিল, আব্বা জানের ইন্তিকাল হয়েছিল, আপনারা শুনেছেন। তিনি ইন্তিকালের পরে কোথায় ছিলেন, কিভাবে বড় হলেন, আমি সেই ঘটনাটা শোনাবো। রাসূল পাক সাহেবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার আব্বা জানের মাজার দেখার জন্য মায়ের কাছে একদিন রিকোয়েস্ট করতেছেন, জননী আপনি আমাকে আমার আব্বা জানের কবরের কাছে নিয়ে চলুন। তিনারা রওনা দিলেন, অনেক লম্বা ঘটনা। সেখানে গিয়ে তার আম্মা জানকে গোরস্থানে গিয়ে তিনার আব্বা জানের কবর জিয়ারত করতে করতে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া ছেড়ে চলে গেলেন। নবী এতিম, নবী মুস্তাফা পৃথিবীর জমিনে একা হয়ে গেলেন। দয়ার নবী, মায়ার নবী মসজিদে মক্কায় ফিরে আসলেন। আসার পরে দাদা আব্দুল মুতাল্লিবকে ডাক দিয়ে বলে, দাদা জান, পৃথিবীর জমিনে আমার আব্বা জান চলে গেল, মা চলে গেল গো দাদা জান। আমি বড় এতিম হয়ে গেলাম। এই দুনিয়ার জমিনে আমার বাবা রইল না, এই দুনিয়ার জমিনে আমার মা রইল না গো দাদা জান। দাদা আব্দুল মুতাল্লিবকে বাবা জড়িয়ে ধরে কান্না করতেছেন। দাদা আব্দুল মুতাল্লিব কাঁদেন, নবী গো আজ থেকে তুমি আমার সঙ্গে থাকবা। নবী মুস্তাফার বয়স হলো 6 বছর। কত বললাম? আমার নবী, মায়ার নবী দাদা আব্দুল মুতাল্লিবের সঙ্গে থাকতে আরম্ভ করে দিল।
দিনের পরে দিন চলে যায়, রাতের পরে রাত চলে যায়। দাদা আব্দুল মুতাল্লিবের ইন্তেকালের সময় হয়ে গেল। এবার বাবা আমার আব্দুল মুতাল্লিব ডাক দিয়ে বলে, আমার সন্তানেরা শোনো, 10 জন সন্তানকে সামনে নিয়ে গো। সমস্ত সন্তানকে প্রশ্ন করে, আমার মোহাম্মদকে তোমরা কার কাছে রাখবা? কেউ বাবা রাখতে চাই না। ইতিম নবীকে আমার কেউ রাখতে চাই না। দয়ার নবী মায়ার নবীকে একজন নিলেন। চাচা আবু তালিবের কাছে থাকতে আরম্ভ করে দিয়েছেন নবী মুস্তাফা। অনেক লম্বা ঘটনা। দয়ার নবীর বয়স যখন 10 বছর হয়ে গেল, নবী মুস্তাফা মাঠে ময়দানে খেলার জন্য যায়। নবী তো আমার খেলনা খেলায় না, সকল খেলে আমার নবী মুস্তাফা দেখেন। যখন সন্ধ্যা লেগে গেছে গো, দেখে সমস্ত সন্তানের বাবা আসিয়া চুমু দিয়া বুকে ধরিয়া তাকে আদর করতে করতে বাড়ি নিয়ে যায়। বাড়িতে এবার আসলেন আমার নবী মুস্তাফা। তিনার চাচি আম্মা ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকে, ও আমার চাচি জান, ও চাচি জান, আপনার কাছে আজকে আমি একটি রিকোয়েস্ট করব গো চাচি জান। ও চাচি আম্মা, আপনার কাছে আমি একটি জিনিস চাইবো গো চাচি আম্মা। দয়াল নবী চোখের পানি ছেড়ে 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 চাচি আম্মার কাছে কান্না করতেছেন। চাচি আম্মা ডাক দিয়ে বলে, বেটা মুহাম্মদ বলো গো, আমার কাছে তুমি কি চাইবা? চাচি আম্মা ডাক দিয়ে বলে, বলো তুমি কি চাইবা? চাচি আমার নবী মুস্তাফা ডাক দিয়ে বলে, গো চাচি আম্মা জান, আমি যখন খেলা দেখার জন্য ময়দানে যাই, দেখি সমস্ত সন্তানের মা বাবা তাকে আদর করতে করতে চুমু খেতে খেতে বাড়ি নিয়ে যাই গো চাচি আম্মা জান। আমার তো বাবা নাই, আমার তো মা নাই, আমার দুনিয়ার জমিনে দাদা জান নাই গো চাচি আম্মা। ও চাচি আম্মা, আপনার কাছে আমি একটি জিনিস চাইবো গো চাচি আম্মা জান। চাচি আম্মা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, বলো রে বেটা তুমি কি চাও? ডাক দে বলতেছে, চাচি আম্মা জান, আজ থেকে আমি আপনাকে মা বলে ডাকবো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মাগো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানে আঁচল দিয়া মোছে না কে, আঁচল দিয়া মোছে না কেউ আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। আল নবী আমার মায়ার নবী। এবার চাচা আবু তিনার আম্মা জান বলতে যে চাচি আম্মাকে বলতেছেন, ও চাচি আম্মা জান, আমি আজ থেকে আপনাকে মা বলে ডাকবো গো মা। চাচি আম্মা জান চোখের পানি ছেড়ে 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 কাঁদি, ও আমার বেটা রে, তুমি কোনো চিন্তা করবা না রে বেটা। চাচি আম্মাকে মা বলতে লেগেছেন রে যুবক। আমার যুবক বাবারা, এই দুনিয়ার জমিনে নবী মুস্তাফা কত কাঁদলেন গো। নবীর জন্য 2-1 ফোঁটা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদো রে ভাই। নবী মুস্তাফার চাচা আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘোষণা করতেছে, মক্কার জমিনে বৃষ্টি হয় না, মেঘ হয় না, পানি হয় না। কে কোথায় আছো শোনে নাও, আমাদের কাবা ঘরের মাঝে একটি নেতারা এসে দোয়া খায়ের করা হবে গো। সেখানে গিয়ে কিন্তু
মেঘের জন্য দোয়া করা হবে। চাচা আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফার ডাক দিয়ে বলে, চাচা যান আপনি কোথায় যাবেন একটু মেহেরবানি করে বলেন। বলে, বেটা মুহাম্মদ অনেক দিন থেকে বৃষ্টি হয় না গো বেটা, আমি এই কারণে দোয়ার জন্য মক্কার ভেতরে যাব। আমার নবী মুস্তাফা ডাক দিয়ে বলে, চাচা যাও আমি আপনার সঙ্গে আমিও যেতে চাই মক্কার মাঝে দোয়া করার জন্য। নবী মুস্তাফাকে নিয়ে চললেন মক্কার জমিনে। সমস্ত নেতারা আল্লাহর কাছে মেঘের জন্য দোয়া করে, রব্বুল আলামিন মক্কার জমিনে অনেক দিন থেকে বৃষ্টি হয় না গো মাওলা। আল্লাহর কাছে তারা চাইতেছেন কাবা ঘরের কাছে। কাবাকে ডাক দিয়ে বলে, এ কাবা তুমি আমাদেরকে বৃষ্টি দাও, কিন্তু বাবা বৃষ্টি দেয় না। আমার নবী মুস্তাফা দরদি নবী আমার কাবা ঘরের কাছে গিয়েছেন। যাওয়ার পরে কাবার কাছে বলে, কাবা বৃষ্টি দিয়ে দাও। কাবা কিন্তু বাবা বৃষ্টি দেয় না। আমার নবী মুস্তাফা ডাকে, আবু তালিব চাচা যান আমি কি একটু দোয়া করে দেব নাকি? চাচা বলে, বাচ্চা মানুষ তোমার দোয়া করা লাগবে না। আমার নবী বলে, চাচা যাও আমি যদি আল্লাহর দরবারে ফরিয়াদ করি গো মাওলা তবে কিন্তু বৃষ্টি আরম্ভ হয়ে যাবে। এবার বাবা নবী মুস্তাফা দোয়া করে, রব্বুল আলামিন ও মাওলা আমি নবী মুস্তাফা ডাক দিয়ে বললাম, গো মাওলা এই মক্কার জমিনে অনেক দিন থেকে বৃষ্টি হয় না, যার কারণে ফসল জ্বলে যাচ্ছে, পাখি পশু মারা যাচ্ছে গো মাওলা। আপনি মেঘের বাণী করে বৃষ্টি দিয়ে দেন। আর আমার নবীর কথা শুনিয়া পুরো মক্কা নগরে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী মায়ার নবী মসজিদে সেই বাড়িতে বসে আছেন। চাচা আবু তালিব ডাক দিয়ে বলে, বিবি গো আমাকে একটু ব্যবসা করার জন্য সামদেশে যেতে হবে। নবী মুস্তাফা ডাক দিয়ে বলে, চাচা যা ও আমার প্রাণের চাচা যান, আপনি যেখানে যাবেন আমাকে সঙ্গে করে নিয়ে যাবেন গো চাচা যান, আমি আপনার সঙ্গে যেতে চাই গো চাচা যান। চাচা আবু তালিব ডাক দিয়ে বলে, বেটা মুহাম্মদ সামদেশে যাব ব্যবসা করার জন্য, তুমিও কি আমার সঙ্গে যাবে নাকি? বলে, হ্যাঁ আমি আপনার সঙ্গে যেতে চাই গো চাচা যান, আমি আপনার সঙ্গে যেতে চাই। চাচা আবু তালিব তিনার বিবি হযরতে ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, এ বিবি যান, আমার মুহাম্মদকে এত সুন্দর করে সাজায়া দাও, আমি তাকে সামদেশে নিয়ে যাব আমার সঙ্গে ব্যবসা করার জন্য। আমার নবী মুস্তাফা সাজগুজ করার পরে চাচার সঙ্গে রওনা দিয়েছে রে রওনা দিয়ে গুটি গুটি পায়ে যায়। আসমানের মেঘে এসে আমার নবীকে ছায়া দেয়। একটু জোরে জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ? এ আওয়াজে মানে না রে যুবক, আরো জবান খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এ আমার বন্ধু, ও বসন্তপুরের বাবারা, ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, রঙের ঘোড়া আর কত দৌড়াইবেন গো মা। নবীর মোহাব্বতে স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে নিন। আমার নবী মুস্তাফার মাথার মোবারকার উপরে মেঘ
এসে ছায়া করতেছে। আর আব্দুল মুতাল্লিব আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গে গুটি 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 পায়ে চলতেছেন। নবীকে আমার ঘোড়ার উপরে বসালেন। একজন কাফেলার লোক ডাক দিয়ে বলে, ও আমাদের ওস্তাদ, আপনি এই মুহাম্মদকে কেন ঘোড়ার উপরে চাপিয়েছেন? আপনি তো আমাদের সরদার, আপনি নিজে না চাপিয়া গো আপনি কেন মুহাম্মদকে ঘোড়ার উপরে চাপিয়েছেন? আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, ওরে আমার কাফেলার মানুষ শুনে নাও, যেই নবী মুস্তাফা ইনি হলো আল্লাহর নবী গো, যার মা দুনিয়া ছেড়ে চলে গেল, যার বাবা দুনিয়া ছেড়ে চলে গেল, যার দাদা জান দুনিয়া ছেড়ে চলে গেল। আরে মা হারা বেদনা তো সেই জানে, যার মা দুনিয়া ছেড়ে চলে গেছে রে বাপ, বাবা দুনিয়া ছেড়ে চলে গেল। মা কত ভালোবাসে সন্তানের দিকে তাকাইয়া তাকাইয়া। আমার সন্তান যদি কোথাও যায়, মা তাকাইয়া তাকাইয়া দেখে আমার লাল কোথায় যাচ্ছে, আমার সন্তান কোথায় গেল গো। সন্তান যদি বিদেশে থাকে, মায়ের জানে শান্তি থাকে না। আরে মা তো মা, যে জননীর কোনো তুলনা হয় না, তুলনা হয় না। বাবা যদি সন্তানের গায়ে আঘাত করতে থাকে গো, মা জননী সন্তানের গায়ে আঘাত না করতে দিয়ে নিজের গায়ে আঘাত গুলা নেয়। মা জননী একদিন চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। শানে মুহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে নবী কমলিওয়ালা। ইমানের কালেমা নিয়ে মক্কা নগর গেলেন, মানবতার মনের দ্বারে নূরের বাতি জ্বালাইলেন। ইমানের কালেমা নিয়ে মক্কা নগর গেলেন, মানবতার মনের দ্বারে নূরের বাতি জ্বালাইলেন। পাঠাইলেন নূর নবীজি, পাঠাইলেন প্যারা নবী আল্লাহ তাআলা, তিনি তো মুহাম্মদ নবী কমলিওয়ালা, তিনি তো মুহাম্মদ নবী কমলিওয়ালা। যাই হোক ব্রাদার মিল্লাত ইসলামিয়া, নবী মুস্তাফাকে নিয়ে চলতেছে সাওয়ারে। মায়ের কথা বলতেছিলাম, একজন মা মুচকি মুচকি হাসতেছে, আবার চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। পাশের একজন বোন ডাক দিয়ে বলতেছে, মা জননী, আপনি কেন চোখের পানি ছেড়ে 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 কেন কান্দেন গো মা জননী? জননী একবার কেন মুচকি মুচকি হাসতেছেন গো মা? মা জননী ডাক দিয়ে বলে, বোন রে আমার পেটের মধ্যে যে আমার সন্তানটা আছে, আমার সন্তানটা যখন পেটের মাঝে লাথি মারে আমি সহ্য করতে পারি না, তখন আমি ব্যথা পেয়ে কান্না করি। আর একজন মা মুচকি মুচকি হাসো কেন গো? মা জননী ডাক দিয়ে বলতেছেন, বোন রে আমার পেটের মধ্যে যে আমার সন্তানটা আছে রে, আমার সন্তানটা যখন আমার পেটের মাঝে লাথি মারি আমি ব্যথা পেয়ে কান্না করি। একজন মা পেটের মাঝে সন্তান নিয়ে কত কষ্ট করে মানুষ করে রে যুবক।
মা জননী যদি জানতো পেটের মাঝে একটা এত বড় সন্তান রাখা কতটা কঠিন, তবে আমি আগে সন্তান রাখতাম না। তবে ছেলের মুখের দিকে তাকিয়ে মা জননী সমস্ত দুঃখ বেদনা ভুলে যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মা জননী আমার, ওগো আমার প্যারা মা জননী গো, কত ছেলে মাকে লাথি মারে, কত ছেলে মাকে গালি দেয়। আজ থেকে তওবা করে নাও রে যুবক, মায়ের মতো কেউ হবে না। মা যার অন্ধকার খবরে চলে গেছে, মায়ের মতো বেদনা পাওয়া যায় না রে বাপ। আজকে দেখুন না, যদি বাড়ি গিয়ে যাও, মা জননী যদি না থাকে, মায়ের কাছে চান খাবার দেন গো মা, মা তোমারে খাবার দিয়ে দেয় গো বাবা। সেই জনম দুঃখে মা অন্ধকার কবরে চলে গেলে ব্যথা বোঝা যায় রে বাবা। বাবা কেমন জানেন, আমার বাবার কষ্ট আমি নিজের চোখে দেখলাম। যে বাদা একটা কোমরে গামছা বাঁধিয়া মাঠের ময়দানে কাজ করে, আমি বাবার কাছে গিয়ে বলি আব্বা যান, আমি আব্বা যান, আমি তোমার সন্তান, তোমার জন্য খাবার নিয়ে এসেছি গো আব্বা যান। আব্বা বলে বেটারে আমার, ওরে আমার বেটা তুমি খাবার খেয়েছো কিনা বলো রে বেটা। বেটা ডাক দিয়ে বলবে আব্বা যান আমি খাবার খেয়ে নিয়েছি গো আব্বু। আব্বা যান ডাক দিয়ে বলবে বেটা তুমি আমার সঙ্গে খাবার খেয়ে নাও রে বেটা। বেটার কাছে গিয়ে আব্বা যান খাবার খাইয়ে দেয়। যেটা সত্যি কথা বলি গো মা বোনেরা, আমার বাবারা, আজ পর্যন্ত আমার আব্বা মা আমাকে খাবার খাইয়ে দেয়। মায়ের ভালোবাসার কোনো তুলনা হয় না, বাবার ভালোবাসার কোনো তুলনা হয় না রে বাপ। সারাটা দিন যদি তুমি না খেয়ে থাকো রে বাপ, গ্রামের কোনো মানুষ বলবে না তুমি খাবার খেয়েছো কিনা বলো, কিন্তু মা জননী ডেকে ডেকে বলবে ওরে আমার বাজান খাবার খেয়ে নাও। মনটা খারাপ করিয়া যদি বাড়ির মাঝে বসে থাকেন, মা জননী বলবে বেটা মন খারাপ করো না রে বেটা। মায়ের ভালোবাসার কোনো তুলনা হয় না রে যুবক। মাকে কখনো লাথি মারা যাবে না। আমার দয়াল নবী মুস্তাফা এবার বাবা চলে যাচ্ছে, ঘোড়ার ওপরে সাওয়ার করতে করতে চলে যায়। নবী আমার রাস্তায় হাঁটতেছে, মেঘমালা এসে ছায়া দিতেছেন। নবী কিছু দূরে গেলেন, যাওয়ার পরে আবু তালিব বাবা চোখের পানি মুছে নিয়ে বলতেছে ওরে আমার মুহাম্মদ, তোমায় দেখলে আমায় কত সুন্দর লাগে। বাবা সাম দেশ পৌঁছাতে পৌঁছাতে একটি বড় জঙ্গল সামনে চলে এসেছে। আমার নবী মুস্তাফা জঙ্গল দিয়ে পাড়ি দিতে দিতে বাবা চলে যাচ্ছেন। এমন তো অবস্থাতে বাঘ ডাক দিয়ে ওরে আমার মুহাম্মদ দাঁড়িয়ে যাও। বাঘে বাবা সামনে চলে এসেছে। কাফেলার মানুষ সবাই ভয়ে থরথর থরথর করে কাঁপতে লাগে গো। আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফাকে বুকের সঙ্গে জড়িয়ে নিয়েছে। ওরে আমার মুহাম্মদ, তোমাকে আমি বাঘের হাতে যেতে দেব না, খেতে দেব না, তুমি আমার বুকের মাঝে এসো গো বেটা। আবু তালিব মুহাম্মদ মুস্তাফাকে বুকের মধ্যে জড়িয়ে নাই রে যুবক। আর বাঘে এসে নবীর পাশে ঘুর 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 শব্দ করতেছেন। আবু তালিব বলে ব্যাপারটা কি বুঝতে পারলাম না। আমার আবু তালিব যখন নবী মুস্তাফাকে চাদর দিয়ে জড়িয়ে ধরে নেয়, নবী মুস্তাফার কদমগুলো যেন দেখা যায় একটার পর একটা বাঘ নবীর কদম বসি করতেছে। নবীর পায়ে চুম্বন দিয়ে লাইন হয়ে দাঁড় হয়ে গেল। আবু তালিব ডাক দিয়ে বলে ব্যাপারটা বুঝতে পারলাম না, ব্যাপারটা আমি বুঝতে পারলাম না। কি ব্যাপার হলো, বাঘ কেন নবীর পায়ে চুমু খেলো?
তখন আল্লাহ তাআলা বাঘের জবান খুলে দিয়েছে, ডাক দিয়ে বলতেছেন, ওরে আবু তালিব, তুমি তো নবী চিনলা না, যিনি তোমার কাছে রয়েছে তিনি আখেরি জামানার নবী। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বাঘে এসে নবী চিনল, কিন্তু আমরা হতভাগা নবী চিনতে পারলাম না। নবীকে কেমন করে ভালোবাসবো গো? হাবসি বেলালের কাছ থেকে শিখে নিন। হাবসি বেলাল যখন উমাইয়ার জ্বালাতন সহ্য করিয়া হযরতে আবু বকর বলে, বেলাল, ওরে আমার বেলাল, তুমি নবীর কাছে চলো। বেলালের গায়ে বাবা ক্ষত বিখ্যাত কাটা কাটা দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফার কাছে গেলেন। আমার নবী ডাক দিয়ে বলে, বেলাল, ওরে আমার বেলাল, তুমি বলো বলো, তোমার কি গায়ে আঘাত রয়েছে? তোমার কি ব্যথা লাগে না রে বেলাল? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত আপনাকে দেখি গো নবী, আমার শরীরে যেন ব্যথা আসে না গো নবী। আমার খেতে মন চাই না, পড়তে মন চাই না, কিছু চাই না গো নবী, শুধুমাত্র আপনাকে দেখতে মন চাই গো নবী। নবী ডাক দিয়ে বলে, বেলাল, বলো তুমি কি চাইবারে বেলাল? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি কিছু চাই না গো ইয়া রাসূলুল্লাহ। নবী আমার ডাক দিয়ে বলে, বেলাল, ওরে আমার বেলাল, উমাইয়া যখন তোমার গায়ে কাটা কাটা দাগ দিয়েছিল রে বেলাল, ওই গায়ে গিয়ে তোমার যখন গরম মরুর গরম বালির পাশে শুইয়ে দিয়েছিল রে বেলাল, আমি নবী মুস্তাফাকে তুমি ডাকতেছিলা আল মাদাদে ইয়া রাসূলুল্লাহ। ও নবী, আপনি এসে আমাকে সাহায্য করুন গো নবী। ও নবী গো, নবী গো, নবী গো, আমি বেলাল সহ্য করতে পারি না গো নবী। আমি এই বলে বলে কান্না করতেছিলাম। নবী বলে, বেলাল, তুমি যখন আমার কাছে সাহায্যের জন্য চাইছিলা রে বেলাল, আমি নবী মুস্তাফা মনে হয় তোমার কাছে ছুটে চলে যায়। একটু জোরে বেলাল কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর ব্যথা ভুলে যাব গো নবী, কিন্তু আপনাকে ভালোবাসার ব্যথা আমি ভুলতে পারবো না। একটু জোরে হবে। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে কিছু চাই না। বেলাল চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কোনো কিছু দিবেন না গো নবী। বলে, কেন রে বেলাল, তোমাকে কেন কিছু দিব না, দিব না? বেলাল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন উমাইয়ার জ্বালাতন সহ্য করছিলাম, উমাইয়া যখন আমারে আঘাত করতেছিল গো নবী, আমি তখন আপনাকে ডাকছিলাম। নবী বলে, হ্যাঁ তুমি আমাকে ডাকছিলা রে বেলাল, আমি সহ্য করতে পারি না। ও গো ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আমি এই কারণে আপনার কাছে কিছু চাই না, কারণ আমি যখন উমাইয়ার জ্বালাতন সহ্য করেছি শুধুমাত্র আপনার মহাব্বতে সহ্য করেছি গো নবী। হাসরের ময়দানে যখন আল্লাহ আমারে প্রশ্ন করবে, বেলাল, তুমি তো উমাইয়ার জ্বালাতন সহ্য করলা রে বেলাল, তুমি তো নবীর মহাব্বতে কোন জ্বালাতন সহ্য করো নাই রে বেলাল। তুমি যদি নবীর মহাব্বতে জ্বালাতন সহ্য করতা রে বেলাল, তাহলে তুমি নবীর কাছে কিছু চাইতা না। নবী আমার বারবার করে রিকোয়েস্ট করে, বেলাল তুমি বলো আমার কাছে কি চাও? তুমি আমার কাছে যা চাইবা আমি নবী মুস্তাফা তোমাকে সেটাই দেব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আসতো ভেসে হজরাতে বেলালের মধুর জান, যে জানে ছিল এমন প্রেম মগধ রহমান, দয়া
বেলাল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, কেমন ছিল সেই দৃশ্য মদিনার দেখেছেন সব সাহাবী, খেলছে শিশু হাসান হোসাইন সাথে দয়াল নবী, নবীর পাক জবানে ডাকতো হাসান দেখলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, পড়ছি আমি নাতে রাসূল পাশে বসা নবী, নাতে রাসূল শুনে নবীজি দিতেন মুচকি হাসি, নবী যদি আমায় বুকে নিত, সুবহানাল্লাহ, নবী যদি আমায় ডেকে নিত দৃশ্য কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হাবসি বেলাল নবীকে কত ভালোবাসলো। আরে জানেন উমাইয়া কত হাবসি বেলালকে অত্যাচার করেছিল। হাবসি বেলাল জিহ্বার মধ্যে একটি লোহাকে পুড়িয়ে ঠেকিয়েছিল। হাবসি বেলালকে ক্ষত বিখ্যাত করেছিল, চাকু দিয়ে কেটে কেটে লবণ এবং মরিচ লাগিয়েছিল। বেলালে হাবসি কান্না করে, নবী গো আমাকে এসে বাঁচান ইয়া রাসূলুল্লাহ, আমি সহ্য করতে পারি না। তবুও হাবসি বেলাল কিন্তু নবীর মোহাব্বত ছাড়ে নাই। আর সে নবীর কাছে গিয়েছেন। নবী মুস্তাফা প্রশ্ন করে, বেলাল তুমি যা চাইবে আমি নবী মুস্তাফা তোমাকে তাই দেব। সুবহানাল্লাহ। মাইকটা এতক্ষণে ঠিক হয়েছে, রেখে দেন এভাবে। নবী মুস্তাফা ডাক দিয়ে বলে, বেলাল তুমি বলো কি চাও। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবী, দয়ার নবী, আমি উমাইয়ার জ্বালাতন সহ্য করলাম গো নবী। আমি যদি আপনার কাছে নিয়ে নি কিছু, আল্লাহর কাছে আমি কৈফিয়ত দিতে পারবো না। আমার নবী ডাক দিয়ে বলতেছে, বেলাল, ওরে আমার বেলাল তুমি চেনাও, আমি নবী মুস্তাফা কাউরে কোনোদিন এই অফারটা দেই না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে আসিয়া ব্যাস নবী আমার ডাক দিয়ে বলে, বেলাল তুমি চেনাও কি চাইবা। বেলাল চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ আমি এমন একটা জিনিস চাই গো পেয়ারা নবী আমার নবী ডাক দিয়ে বলে, বেলাল তুমি কি চাইবা বলো রে বেলাল।
হাবসি বেলাল কাঁদে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে একটি জিনিস চাই। নবী আমার বলে কি চাও বলো। ওরে আমার বেলাল লজ্জা করো না, লজ্জা করো না রে বেলাল, তুমি কি চাও বলো। বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ আমি বেলাল আমি আপনার আগে জান্নাতে যেতে চাই। একটু আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। ওরে আমার বেলাল আমি নবী মুস্তাফা যখন জান্নাতের মাঝে যাব রে বেলাল, আমার পেছনে থাকবে 1,24,000 পয়গম্বর। ওরে বেলাল আমি জান্নাতের গেট উদ্বোধন করব রে বেলাল, তোমারে আমি কেমনে নিয়ে যাব রে বেলাল। বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ ভুল করে দিয়েছি নবী গো, নবী গো আপনি আমারে মাফ করে দেন গো নবী, আমি বড় ভুল করে ফেলেছি গো নবী। কিন্তু নবী তো নবী, মায়ার নবী, দয়ার নবী, প্যারা নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, ডাক দিয়ে বলতেছে রে বেলাল আমি নবী মুস্তাফা তখন তোমারে দেব বলেছি গো, আমি নবী মুস্তাফা তোমারে অবশ্যই দেব। বেলাল ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ কিভাবে। নবী আমার ডাক দিয়ে বলতেছে ওরে বেলাল আমি যখন আল্লাহর সঙ্গে দিদার করতে গেছিলাম আমার সঙ্গে একটি বোরাক ছিল, আমি সেই বোরাকটারে কথা দিয়েছি গো, ও বোরাক রে আমি তোমার পিঠে করে জান্নাতের মাঝে যাব। বোরাককে আমি কথা দিয়েছি রে বেলাল, আমি যখন জান্নাতের মাঝে প্রবেশ করব রে বেলাল আমার পেছনে থাকবে 1,24,000 পয়গম্বর, আর তুমি আমার বোরাকের লাগামটা ধরে নিবে রে বেলাল, তুমি আমার ড্রাইভার হয়ে যাবা রে বেলাল, আর আমি নবী মুস্তাফা তোমার পেছনে থাকবো। যখন আমি জান্নাতের মাঝে প্রবেশ করব রে বেলাল সর্বপ্রথমে তুমি জান্নাতে প্রবেশ করবা, আর তোমার পরে আমি নবী মুস্তাফা যেন জান্নাতে প্রবেশ করব। একটু জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ।